সময়ে দাপর যুগের ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে এই ধরাধামে এসেছেন, সে সময় একদিন বড় দাদা বলাইকে না নিয়েই কানাই তার সখাদের নিয়ে গোচারণে গেলেন। এই গোচারণে এসে তারা গরু বাছুরদের ছেড়ে দিয়ে তৃষ্ণার্ত দেহে একটি হ্রদের পাশে এসে হাজির হলেন। এই হ্রদটাকে বলা হয় কালীয় হ্রদ। এখানে বসবাস করে কালীয় সর্প, মহাবিষধর, কূর্হ, খল এবং যত রকমের বদগুণ এই কালীয়ের মধ্যে সব আছে। সে সপরিবারে এই হ্রদে বাস করে। এর আগে বাস করত সমুদ্রে, কিন্তু সেখানে গরুড়ের সঙ্গে শত্রুতা হওয়ায় সে সপরিবারে চলে আসে বৃন্দাবনের কালীয় হ্রদে। কিন্তু কালীয় হ্রদে আসলেও তার বিষের জ্বালায় পুরো কালীয় হ্রদটা বিষাক্ত হয়ে যায়। এবং সেই সময় অতিবৃষ্টি হয়েছিল বৃন্দাবনে, আর সেই অতিবৃষ্টির জেরে কালীয় হ্রদের জল উপচে পড়ে খানিকটা গিয়ে যমুনাতেও মেশে। ফলে যমুনাও স্থানীয়ভাবে খানিকটা বিষপূর্ণ হয়ে ওঠে। যমুনাকে বিষমুক্ত করা, কালীয় হ্রদকে বিষমুক্ত করা একান্ত প্রয়োজন। কেননা কৃষ্ণ সখারা কালীয় হ্রদের জল পান করে, গরু বাছুরেরা কালীয় হ্রদের জল পান করে, যমুনার জল পান করে অচৈতন্য হয়ে পড়েছে। এই অবস্থায় ভগবান ঠিক করলেন কালীয় হ্রদকে কালীয়র প্রভাব মুক্ত করতে হবে। বিলক্ষ দূষিতাং কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণহীনা বিভু তস্যা বিশুদ্ধিম অনিচ্ছ্বন সর্পং তমুদ্ভাসয়ৎ। যমুনার জল কালীয় নাগের বিষে দূষিত হয়ে গেছে। আর এই শ্লোকে বারবার 3 বার কৃষ্ণ শব্দের ব্যবহার হয়েছে। কৃষ্ণ শব্দ ভারী প্রিয় সুখদেব গোস্বামী, ভারী প্রিয় পরীক্ষিত মহারাজের। তারা যখনই সুযোগ পেয়েছেন তখনই কৃষ্ণ শব্দে ভগবানকে তারা আপ্যায়ন করেছেন। কৃষ্ণের সখা বলে যমুনার আর এক নাম কৃষ্ণা। ফলে কৃষ্ণের কিছু গুণ যমুনাতেও আছে। এই যমুনাকে বিষমুক্ত করবার জন্য ভগবান সচেষ্ট হলেন। গোপাল চম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন যে কালীয় হ্রদ এমন বিষাক্ত হয়ে গেছিল, তার আশেপাশে তৃণগুল্ম লতা জন্মায় না। ওপর দিয়ে পাখিরা উড়ে গেলে বিষের জ্বালায় হ্রদের মধ্যে এসে পড়ে। কোনো গরু বাছুর গবাদি প্রাণী সেই জল পান করলে অচৈতন্য হয়ে বিষাক্ত হয়ে তার প্রাণান্ত ঘটে। এমনভাবে বৃন্দাবনের মধ্যে একটা জাগ্রত সমস্যা স্বরূপ এই কালীয় হ্রদ অবস্থান করছে। তাই ভগবান ঠিক করলেন কালীয় হ্রদ থেকে কালীয় নাগকে তিনি দূর করবেন, বৃন্দাবনকে বিষ